আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। তো আমরা এর আগে কপি কলের অঙ্ক করেছি। এবার আমরা নতুন একটা অঙ্ক নিয়েছি, সেটা হচ্ছে সিলেট বোর্ডে 2023 সালে আসা একটা অঙ্ক। তো আমরা এইখানে একটা কপি কল সিস্টেম আছে। কপি কল সিস্টেমে তিনটা বস্তু আছে। তিনটা বস্তুর মধ্যে পি বস্তুর হচ্ছে ঘর্ষণ বল নির্ণয় করতে বলছে। আমরা এর আগের ক্লাসে শিখেছি যে ঘর্ষণ বলের দুইটা সূত্রের ক্ষেত্রে এফ ইকুয়াল এফ মাইনাস ছোট এফ ইকুয়ালস টু এম এ, এইটা শিখেছি একটা। আর একটা শিখেছি এফ ইকুয়ালস টু মিউ ইন্টু আর। এই ক্ষেত্রে আর এর মান এটা যদি কোনো কোণে না থাকে, থিটা কোণে যদি না থাকে, যদি সোজা একটা তলে থাকে, সোজা তলে থাকে, তখন এই আর এর মানটা হয় হচ্ছে mg। তো এইখান থেকে ঘর্ষণ বল, আমরা যদি এটা গ নাম্বার দেই, ঘর্ষণ বলে যে সূত্র আছে সেই সূত্র এইটা একটা, এইটা একটা। এইখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করা যাবে? আমাদের যেহেতু ঘর্ষণ সহগ দেওয়া আছে এবং এইখানে কোনো ঘর্ষণ সহগ বসানোর কোনো ওয়ে নাই, আমাদের এই জায়গায় একটা ঘর্ষণ সহগ বসানোর একটা জায়গা আছে, সেটা হচ্ছে মিউ। এই মিউ হচ্ছে ঘর্ষণ সহগ। মিউ এর মান দেওয়া আছে 0.2 এবং এম দেওয়া আছে কত? এম দেওয়া আছে পি 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 বস্তুর ক্ষেত্রে এম হচ্ছে 2 কেজি এবং 9.8 দিয়ে গুণন দিলে আমরা কত পাই দেখি। 9.8 আরে 3.92 নিউটন। এই ক্ষেত্রে যে বস্তুটা যে ঘর্ষণ বল তৈরি করবে সেইটা হচ্ছে 3.92 নিউটন। তো প্রথম অঙ্কটা আমাদের হয়ে গেল। প্রথম অঙ্কটা হচ্ছে এইটা এবং আমরা ঘ নাম্বার অঙ্কটা করব। ঘ নাম্বার অঙ্কটা আমরা দুই ওয়েতে করব। একটা হচ্ছে আমাদের যে সূত্র যে আমরা এর আগে যে সূত্রের ফর্মুলা শিখেছি সেই ফর্মুলা অনুযায়ী করব, এবং আরেকটা করব আমাদের মোটামুটি যে কমন সেন্সের যে বিষয়টা থাকে সেই বিষয়টা থেকে। তো আমরা ঘ নাম্বার দেই। ঘ নাম্বারের ক্ষেত্রে আমরা একটু নাম্বারিং করে নিই। এইটা হচ্ছে M1, এইটা যদি M2 ধরি, এইটা হচ্ছে M3। তো বলছে যে বস্তুটার কি ত্বরণ কত হবে? অভিকর্ষ ত্বরণের সাথে তুলনা করো। অভিকর্ষ ত্বরণ তো আমাদের জানা আছে 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। এইবার অভিকর্ষ ত্বরণ তো জানা আছে, কিন্তু পি বস্তু তো এইদিকে একটা ভর ঝুলানো আছে, এইদিকে একটা কম ভরের বস্তু ঝুলানো আছে। তো বস্তুটা স্থির অবস্থানে থাকবে না, অর্থাৎ বস্তুটার একটা ত্বরণ ঘটবে কোন দিকে? এই দিকে ঘটার সম্ভাবনা আছে, কারণ এই সাইডের ভরটা বেশি। তো আমরা বলতে পারি বস্তুটার একটা ত্বরণ সৃষ্টি হবে, সেই ত্বরণের সাথে অভিকর্ষ ত্বরণের যে একটা সম্পর্ক সেইটা তুলে ধরতে বলছে। তো আমরা এই বস্তুর ক্ষেত্রে এই বস্তুর উপর আমরা যে বলগুলো আছে সেই বলগুলো আমরা অ্যানালাইসিস করব। হ্যাঁ, তো এই বস্তুটা নিচের দিকে M3G ভরে নিচের দিকে টানছে এবং টানার ফলে বস্তুটার ত্বরণ সৃষ্টি হয়নি। তার মানে উপর দিকে একটা বল আছে, সেটা হচ্ছে দড়ির টান বল, টি টি বল। এবং এইদিকে আরেকটা M2 এর ক্ষেত্রে যদি আমরা বলি, এই ক্ষেত্রে mg বল আছে এবং প্রতিক্রিয়া বল, এটা হচ্ছে প্রতিক্রিয়া বল। যদি আমরা হিসাব করি এইটা হবে আর, এইটা কাটা। কারণ কি? এই দুইটা বস্তু, এই বস্তুটা আছে স্থিরের ফলে এই বস্তুটা যেহেতু স্থির আছে, তো উপরকার বল এবং নিচের যে বলটা থাকবে
সেই দুইটা বস্তুর বলের ক্যান্সেল আউট করে দিবে। হ্যাঁ, এইখানে আবার কি m1 ভরের বস্তু যেটা আছে সেই ক্ষেত্রে m1g বলে নিচের দিকে টানছে, অর্থাৎ তার বস্তুর যে ওজন বল আছে ওজন বলের নিচের দিকে টানছে, এবং উপরের দিকে টি বলে উপর দিকে টানছে। এবং এই বস্তুর ক্ষেত্রে কি হচ্ছে, এই বস্তুর ক্ষেত্রে এই দিকে টি বল একটা আছে, অর্থাৎ এই দিকে টান বল আছে একটা, এই দিকে একটা টান বল আছে। তো এই জায়গায় হচ্ছে আমাদের বস্তু একটা, কিন্তু এইখানে দড়ি দুইটা ব্যবহার করা হয়েছে। সেই ক্ষেত্রে আমরা এইটা আমরা টি অন দেই, এইটা টি টু দেই, এইটা হচ্ছে টি অন এবং এইটা টি টু বলে টানছে। তো আমাদের মোটামুটি বস্তুর উপর বল অ্যানালাইসিস করা হয়েছে। তো বস্তুর উপর অ্যানালাইসিস কিছু বল আমরা দেখলাম, মানে সবগুলা তিনটা বস্তুর উপর আমরা যদি ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে যদি এটা মানে বলগুলো অ্যানালাইসিস করি, তো এই বলগুলো মোটামুটি ক্রিয়ারত। এবং এইখানে একটা বল আছে, অর্থাৎ এখানে একটা ঘর্ষণ বল আছে, এই বস্তুর উপর একটা ঘর্ষণ বল আছে। ঘর্ষণ বল কোন দিকে কাজ করে? যদি আমরা একটা বস্তু নেই, এটা একটা বস্তু, বস্তুকে যদি এই দিকে টানা হয় এবং এইখানে একটা তল আছে সেটা ঘর্ষণযুক্ত তল। হ্যাঁ, তো এই ঘর্ষণযুক্ত তলে যদি আমরা এই দিকে টানি, ছোট্ট একটা এই দিকে হচ্ছে ঘর্ষণ বল কাজ করবে। এই দিকে যদি হয় এফ, এই দিকে হবে ছোট এফ, অর্থাৎ ঘর্ষণ বল। এবং আবার যদি আমরা বস্তুটিকে এই দিকে টানি, এই দিকে হচ্ছে আমাদের ঘর্ষণ বল কাজ করবে, ছোট এফ কাজ করবে এই দিকে। তো মোটামুটি এই একটা কনসেপ্ট এইখানে ঠিক একই কনসেপ্ট ব্যবহার করবে। আমরা যদি ধরে নেই যে বস্তুটা এইদিকে গতিশীল, এইদিকে যদি মনে করো যে এইদিকে ত্বরণ তৈরি হবে, বস্তুটা এইদিকে ত্বরণ তৈরি হবে, তো এইদিকে আমাদের এফ কাজ করবে না, এফ কাজ করবে এইদিকে ছোট্ট এফ। আমরা যেটা বের করছিলাম ছোট্ট এফ, এইটার ফলাফল এফ হচ্ছে 3.92। হ্যাঁ, তো এইদিকে আমাদের ছোট্ট এফ কাজ করবে। তো আমরা একটু সূত্রগুলো লিখি। এই বস্তু এইদিকে গতিশীল হবে, এই দিক থেকে লেখা শুরু করি। m1g বড়, m1g এর ফোর্সটা বেশি দেখেই এইদিকে নিচের দিকে নামবে। তো এইদিকে আমরা ধরে নিছি টি অন ছোট, এদের লব্ধি এত, ইকুয়াল টু m1a। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এবং এই বস্তুর ক্ষেত্রে দেখো T1 বড়, এদিকে যেহেতু যাচ্ছে T1 বড়, T2 ছোট। এইবার দেখো T2 ছোট, কিন্তু এইখানে একটা ফোর্স আছে, সেইটা হচ্ছে ঘর্ষণ বল বা ফ্রিকশন যেখানে কাজ করবে তার বিপরীতে কাজ করবে এফ। এই যে বিপরীতে কাজ করলো এফ, এই যে ছোট্ট একটা এফ। এবার ইকুয়াল m2a, m2 এর ত্বরণ, মানে p ভরের বস্তুর একটা ত্বরণ। এইবার আরেকটা হচ্ছে এই বস্তুর ক্ষেত্রে T2 বেশি দেখে তো উপর দিকে উঠবে, মাইনাস m3g ইকুয়ালস টু m3a হবে। তো আমাদের এই তিনটা সমীকরণ পাইছি, তিনটা ইকুয়েশনকে আমরা কি করব, একটু যোগ করে দেখি কি হয়। তিনটা ইকুয়েশনকে আমরা যোগ করব। হ্যাঁ, তিনটা আমাদের মেইন কনসেপ্ট হবে, মেইন যে বিষয়টা হবে এই কপিকলের অঙ্কে মেইন বিষয়টা হচ্ছে এই তিনটা সূত্র। অর্থাৎ আমরা যদি এই ইকুয়েশনটা যদি লিখতে পারি, আমাদের সূত্র আমরা নিজেরা তৈরি করতে পারবো। হ্যাঁ, তো আমরা দেখি এইখানে যদি যোগ করি, এই T1 কাটা, এই T2 কাটা, এটা মাইনাস প্লাস কাটা।
তো এখানে কি কি পড়ে থাকে, m1g মাইনাস f মাইনাস m3g, এইখানে পড়ে থাকে হচ্ছে m1 প্লাস m2 প্লাস m3। আমরা এ কমন নিয়েছি, তিনটার মধ্যে এ আছে, আমরা এ কমন নিয়েছি। এ যদি আমরা বের করি তো উপরে থাকে m1g মাইনাস f মাইনাস m3g, নিচে থাকে কি কি m1 প্লাস m2 প্লাস m3। এইটাই হচ্ছে আমাদের এই বস্তুর যে ত্বরণ তার ফর্মুলা। এই যে এই বস্তুর যে ত্বরণ হবে তার ফর্মুলা হবে এইটা। তো আমরা এইখানে সব ডাটা ইনপুট দেই, দেখি কি হয়। সব ডাটা যদি ইনপুট দেই, এ যদি বের করি তাহলে হবে m1 এর মান কত 66 গুণন 9.8 মাইনাস f কত বের করছি আমরা 3.92 মাইনাস এইখানে m3, আচ্ছা আরে এইটা হচ্ছে 66.9.8 মাইনাস 3.992 মাইনাস m3 এর মান হচ্ছে 30। আমরা যে এই ঘর্ষণ বলটা বের করছি এটা কিন্তু মানে গ নাম্বারেই করছি, হ্যাঁ। তো 9.8 এবার হচ্ছে m1 m2 প্লাস m3 যোগ, তার মানে 66 প্লাস এইটার মান হচ্ছে 2 কেজি প্লাস এইটা m3 কত, m3 হচ্ছে 30 কেজি, হ্যাঁ। তো এই বস্তুর ক্ষেত্রে যে ত্বরণটা হয় সেটা আমরা একটু দেখি, ইন্টু 66 গুণ 9.8 মাইনাস 3.92 3.92 প্লাস 30 গুণ 9.8 ভাগ 66 প্লাস 2 প্লাস 30। তো আমাদের যে ত্বরণটা বের হয় সেটা হচ্ছে 3.52 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ। তো আমরা তো ত্বরণ বের করলাম, বস্তুটা আমাদের ত্বরণটা যেহেতু প্লাস বের হয়েছে, তো আমরা বলতে পারি যে বস্তুটা আমরা যেই দিকে গতিশীল ধরছি, এদিকে গতিশীল ধরছি না, আমরা এদিকে গতিশীল ধরছি, এই ধরাটা ঠিক আছে। এবং আমরা যদি এই দিকে গতিশীল ধরতাম মানটা এইটাই বের হতো, কিন্তু মাইনাস বের হতো, তখন আমরা ভেবে নিতাম যে এটা আমরা যে এটা ধরছি এটা ধরাটা ঠিক ছিল না, হ্যাঁ। তো আমরা মোটামুটি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এবং আমাদের সেকেন্ড স্টেপে যেটা করব সেটা হচ্ছে মোটামুটি যে আমাদের শর্টকাট নিয়মটা যে থাকে, শর্টকাট নিয়মটা আমরা একটু দেখব। শর্টকাট নিয়ম মূলত কোনটা? শর্টকাট নিয়ম মূলত আমরা যে লাস্টের লাইনটা পাই সেইটা থেকে আমরা শর্টকাট নিয়মটা বের করতে পারি, হ্যাঁ। তো আমাদের কাছে মনে হয় যে এই বস্তুর ক্ষেত্রে উপরে এবং নিচের যে বলটা, সেই বলটা বাদ দিলে যে বলটা থাকে, মানে এই সাইডে এবং এই সাইডে বল কোনটা প্রযুক্ত হচ্ছে সেইটা আমাদের দেখতে হবে। সেটার ক্ষেত্রে আমাদের ছোট এফ অর্থাৎ ঘর্ষণ বল কাজ করছে, হ্যাঁ। ঘর্ষণ বল এদিকে কাজ করছে, যদি আমরা বস্তুটাকে এদিকে ঘোরাতে চাই, মানে এদিকে নিতে চাই, ঘর্ষণ বলটা এদিকে কাজ করছে। তো আমাদের এই বস্তুটার ভর বেশি না, তো আমরা এদিকে ধরে নেই এদিকের যে হচ্ছে ফোর্স, এদিকের যে বল, সেই বলটা বেশি হবে। সেই বল থেকে এই বল এবং এই যে অভিকর্ষজ বল, সেটা যদি আমরা বাদ দেই তখন আমরা কি পাবো? লব্ধি বল পাবো না? লব্ধি বল এইটুকু মিলায় আমরা কি পাবো?
লব্ধি বল মানে এফ পাবো, ডাইরেক্ট এফ পাবো, আমরা যেহেতু তিনটা ভর নিয়ে কাজ করছি, তিনটা ভর, তিনটা। আচ্ছা, আমাদের যদি এটা যদি ঘর্ষণ যদি না থাকতো, এটার কোনো অস্তিত্বই থাকতো না, কারণ এর এই সাইডেও বল নাই, এই সাইডেও বল নাই, উপরে এবং নিচে বল আছে, সেটা আমরা নিব না। তো আমাদের যে এইটা যে লব্ধি বল পাইলাম, লব্ধি বল আমরা পাইছি কয়টা বস্তু নিয়ে? লব্ধি বল পাইছি আমরা তিনটা বস্তু নিয়ে, অর্থাৎ তিনটা বস্তু এবার একটা বস্তুতে পরিণত হয়েছে। তো তিনটা বস্তু যদি একটা বস্তুতে পরিণত হয়, আমরা তিনটাকে যোগ করতে পারি না? তিনটা আমরা যোগ করছি, যোগ করার ফলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে মোট এম, অর্থাৎ এইবার আর তিনটা ভর নাই, এটা একটা ভরে পরিণত হয়েছে। তো আমরা লব্ধি বল এই সূত্র থেকে পাই না, F ইকুয়ালস টু এম এ ইকুয়ালস টু এফ বাই এম, বোঝা গেল? এফ বাই এম করে আমরা ত্বরণ বের করছি। এবার বলছে যে অভিকর্ষ ত্বরণের সাথে তুলনা করো, অভিকর্ষ ত্বরণের মধ্যে যে তুলনাটা সেটা করতে বলছে। তো আমরা অভিকর্ষ বল, আমরা যেটা বল পাইছি, যদি আমরা তুলনা করি, তুলনা হয়, আচ্ছা দেখো, এটা একটু ম্যানেজ করে নিও এই লেখাটা। তারপর বলছে যে এ পি, অর্থাৎ এই বস্তুর যে ত্বরণ এইটা, এবং অভিকর্ষ ত্বরণ অর্থাৎ জি এর মান যদি আমরা দেখি 3.56 ডিভাইডেড 9.8, দেখি কত আসে। 9.8, 0.3632, 0.3632 গুণ হবে, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ যদি 9.8 হয়, তো এত গুণ হবে। তুমি 9.8 এর সাথে যদি এটা গুণ দাও তাহলে এটাই পাবে। তো এই ছিল আমাদের মোটামুটি যে সিলেট বোর্ডের 2023 সালে আসা একটা প্রশ্ন। তো আমরা এইটার সলভিং করে ফেললাম। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। তো সবাই সুস্থ থাকো, সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।